আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মুমিনকে দুনিয়াতে পাঠিয়েছেন তাহার ইবাদত ভালো কর্ম করার জন্য। তিনি বলেও দিয়েছেন কোন কাজ করা ভালো এবং কোন কাজ করা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মুমিনের সেই পরপারের জিন্দেগিতে হিসাব দিবেন। কিয়ামতের ময়দানে সকল মুমিনের হিসাব নেবেন এবং সকল মক্কারের আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। সেদিন বিন্দুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবে না। সকলের হিসাব দেওয়ার জন্য তারা নিজেরাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠোর জাহান্নামের ভিতরে কাউকে নিক্ষেপ করবেন, আবার কাউকে দেবেন সেই জান্নাতের ভিতরে। মহান আল্লাহ এবং নবী রাসূলদেরকে যারা অবিশ্বাসী করত তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। তারা সেখানে চিরকাল থাকবে। মানুষের জন্য এটাই হবে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। ইরশাদ হয়েছে, তারা কি জানে না যে আল্লাহ এবং তাহার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের ভয়ঙ্কর আগুন। আর সে আগুন দুনিয়ার মতো কোনো সাধারণ আগুন নয়, যা হবে দুনিয়ার থেকে একেবারেই ভিন্ন। এই আযাব একটি সেকেন্ড ভোগ করার মতো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই। আর সেখানে তারা চিরস্থায়ী হবে, যা চরম লজ্জাজনক। সূরা তাওবা আয়াত 63। জাহান্নামীদের কখনোই মৃত্যু হবে না, তারা আর্তনাদ করতে থাকবে। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ হয়েছে, তবে যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। তাদের কখনোই মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তি কখনো হালকাও করা হবে না। এভাবে আমি অকৃতজ্ঞদেরকে শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাদেরকে এখান থেকে বের করুন। আমরা ভালো কাজ করব। আমরা আপনার কাছে ওয়াদা দিতেছি, আগে যা করেছি তা আর করব না। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের এত দীর্ঘ সময় দেইনি। তখন কেউ সতর্ক হইতে চাইলে সতর্ক হইতে পারত, কিন্তু তখন তোমরা সতর্ক হও নাই। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো। জালিমদেরকে কোনো সাহায্যকারী নেই। এইভাবে তারা সেই অনন্তকাল আযাব ভোগ করবে। সূরা ফাতির আয়াত 36 ও 37। জাহান্নামের প্রতিটি আযাব হলো অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামে থাকবে না কোনো সাথী যারা আপনাকে ভালোবাসবে। জাহান্নামে থাকবে ভয়ঙ্কর আযাব, আর সেখানে সর্বদাই আপনাকে খারাপ কিছু দেওয়া হবে, যা দুনিয়াতে কখনোই আপনাকে দেওয়া হয়নি।